फिलहाल तो यूं है कि कुछ कर नहीं सकते, तेरे बिन ही मरना होगा, साथ मर नहीं सकते। सूखे से पत्ते हैं एक टहनी पे लगे, किस्मत तो देखो कि झड़ नहीं सकते। फिलहाल तो यूं है कि कुछ হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই সকালবেলা উঠে পড়েছি, 6:30 বাজে। তো এই পেছনে যে চায়ের দোকানে একটু এসেছি গরম গরম চা খেতে, মা আর ভাই। তো এরপর হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর আজকে পেলিংয়ের সাইট সিন করা। তো তোমাদের সব কিছুই দেখাবো। ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। মা কেমন চাটা? লিগার চাটা কেমন? ভালো ভালো ভালো, সুন্দর হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অনি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার সিকিম ট্রিপের দ্বিতীয় পর্বের ভিডিও। এখানে তোমরা পেলিং সাইট সিংয়ের যাবতীয় তথ্য দেখতে পাবে এবং এই পেলিং কিভাবে এলাম, সেখানে আসার জন্য তার কার রেট কত, আর এছাড়াও এখানকার হোটেলের প্রাইস কীরকম, এই সব কিছু দেখার জন্য তোমরা আমার আগের ভিডিও চেক করে নিতে পারো। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। থেকে ব্রেকফাস্ট হচ্ছে পুরি সবজি, তার সাথে রয়েছে রুটি, যে যার পছন্দ মতো নিয়ে নিয়েছি। আর তার সাথে এরকম ভিউ, এত সুন্দর ভিউ এখান থেকে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সবাই মিলে এখন ব্রেকফাস্ট করব। এই যে পেছনে ব্রেকফাস্টের টেবিল। তো এবার ব্রেকফাস্ট করে মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো পেলিংয়ের সাইট সিনে। তো বন্ধুরা, এখন এই ব্রেকফাস্ট করে চলে এসেছি জাস্ট এখানে এলিং রোপওয়ে আর হচ্ছে স্কাই ওয়াকের সামনে। তো পেছনে যে দেখতে পাচ্ছ, এটা পুরো হচ্ছে পেলিংয়ের যে স্কাই ওয়াকের জায়গাটা, এখানেই এন্ট্রি। তো আপাতত এখানে এন্ট্রি করব। আর পেছনে রয়েছে এখানে যে পেলিংয়ের রোপওয়ে, তো এটা নতুন হয়েছে, দেখি এখন কতটা কি করতে পারি। চলো ভেতরে ঢুকে তোমাদের আবার পুরোটা দেখাচ্ছি। তো পার্কিং এখানে গাড়ি দেখে এখন এখান থেকে টিকিট কাটবো। তো এই উপর দিয়ে উঠে এখানে হচ্ছে টিকিট বুকিংয়ের জায়গা। এখানে তোমরা দেখে নিতে পারবে। ভিজিটিং আওয়ার্স হচ্ছে 8টা থেকে 4:30। আর এখানে তোমাদের ফেয়ারটা দেখিয়ে দিই। তো এন্ট্রি করে গেলাম এখন ভেতরে। এখান দিয়ে এখন সিঁড়িতে উঠে এই যে উপরে দেখতে পাচ্ছি স্কাই ওয়াক, পুরোটাই একদম গ্লাসের। আর এখান দিয়ে পুরো হেঁটে চলা। এই যে পেছনে কাকু কাকিমারা সবাই আসছে। একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উপরে উঠে তারপর আমরা মেইন জায়গাটা পৌঁছাতে পারবো। পুরো ভিউটাই দারুণ, অসাধারণ লাগছে। আর তার উপরে রোদ্দুরটা রয়েছে বলে আরও ভালো লাগছে। তো এখানে আমাদের যেটা ভাড়া লাগলো সেটা হচ্ছে 100 টাকা করে পার হেড। আর এখানকার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আলাদা এখানকার প্রাইস, এন্ট্রি ফিস তাদের জন্য 20 টাকা। এইখানে তোমাদের জুতো ছেড়ে দিতে হবে, জুতো ছেড়ে খালি পায়ে ওই জায়গায় যেতে হবে। তো এখন এই স্কাই ওয়াকের সামনে এবার যাবো। দেখতে পাচ্ছ স্কাই ওয়াকের জাস্ট এন্ট্রি করবো এবার, আর তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। তো এখন আছি স্কাই ওয়াকের উপরে। এই জাস্ট নিচে আমরা ওখান থেকে পার্কিংয়ে গাড়ি রেখে এখান দিয়ে উঠে এলাম। আর ওইখানে রয়েছে পেলিং রোপওয়ে। তো রোপওয়েটা হয়তো যাবো না, তো এখান থেকে আপাতত স্কাইওয়ে ঘুরে
দেখো নিচেটা পুরো একদম ট্রান্সপারেন্ট, আর এইখানে যে জায়গাটা রয়েছে এটা পুরোটাই হচ্ছে একদম কাঁচের। তো সেই জন্যই এখানে যাতে কোনো রকম এরকম দাগ না হয় বা ধুলো না হয়, তার জন্যই এই খালি পায়ে আসার। আর এখান থেকে যে রাস্তাটা যাচ্ছে, এখান থেকে উপরে উঠে ওই বুদ্ধ মন্দিরে উঠতে পারবে তোমরা। তো আমরা ওই স্কাই ওয়াকের মধ্যে দিয়ে এখানে হেঁটে এলাম, দিয়ে এবার উঠতে হবে এই সিঁড়ি বেয়ে এতটা। তো অনেকেই উঠছে, আর এই বাঁ দিক দিয়ে ওঠা, ডান দিক দিয়ে নামা। চলো ওঠা যাক। এরকম তো মোটামুটি ওঠার অভ্যেস আছেই, কারণ হচ্ছে তোমরা আমার আগের অন্যান্য যদি ব্লগগুলো দেখো দেখতে পাবে যে উত্তরাখণ্ড যখন গিয়েছিলাম তখন রয়েছে। তো সেইখানেও যেরকম আমরা হেঁটে চড়াই করে উঠেছি, তার কাছে এটা হয়তো অল্পই। তো তোমরা এলে এখান থেকে তবে একদম ক্লিয়ার একটা সুন্দর ভিউ পাবে যদি উপরে ওঠো, আর তার সাথে এরকম বুদ্ধের দর্শন। কষ্ট হচ্ছে নাকি? ঠিক আছে। মোটামুটি হাফ হেঁটে চলে এসেছি, আরও সামনের দিকে এগোচ্ছি। আর এখান থেকে এই নিচে এই যে এতটা পুরো খাড়াই, আর ওই দিক থেকে আমরা পুরো হেঁটে হেঁটে এলাম এতটা, ওইখান থেকে স্কাই ওয়াক ঘুরে। এত সুন্দর জায়গাটা, তার জন্য এত একটা কষ্ট করে আসা সত্যি সার্থক হয়ে গেছে যেন। এখন চলে এসেছি যে বৌদ্ধ মন্দিরে একদম উপরে। তো ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য ভেতরে কিছু ফটো বা ভিডিও তুলতে পারিনি। তোমাদের একদম ছাদে এসে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ ওইখানে একদম আমরা শুরু করেছিলাম, ওখান থেকে হেঁটে স্কাই ওয়াক ধরে এখানে এসে এখান থেকে সিঁড়ি দিয়ে এতটা এলাম। এটা 170টা সিঁড়ি যেটা শুনলাম। তো উঠে একদম এই দেখো কিছুটা দেখতে পাবে তোর মাথাটা, আর এখান দিয়েই আমরা জাস্ট এক্সিট করলাম ছাদে আসার জন্য। তোমাদের ওই দিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি একবার। এদিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে, পুরো বরফাবৃত, একদম একদম স্নোফল হয়েছে। তো আমরা স্কাই ওয়াক থেকে চলে এলাম এই খেচুবেরি লেক। তো এখানে রেস্টুরেন্টও আছে, আর এটা হচ্ছে এন্ট্রান্স। তো চলো দেখা যাক এখানে কিছু টিকিটের ব্যাপার আছে কিনা, দেখে টেখে তারপর আমরা ভেতরে এন্ট্রি করব। এখানে মোটামুটি এন্ট্রি ফিস নিল আমাদের 30 টাকা করে। তো ভেতরে ঢুকে গেছি, ভেতরে অনেক রকম জিনিস আছে। আর সামনে একটা দেখলাম হচ্ছে রোডোডেন্ড্রন ওয়াইন পাওয়া যায় এখানে, যেখানে অ্যালকোহলের পার্সেন্টেজটা খুব কম, আর তার প্রাইস হচ্ছে সবচেয়ে ছোটোটা, সেটা হচ্ছে 150 টাকা করে। তো দেখি পরে হয়তো ট্রাই করবো, ট্রাই করলে তোমাদের অবশ্যই দেখাবো। এখানে এরকম মনেস্ট্রি টাইপ রয়েছে, আর এই রাস্তা দিয়ে হেঁটে চলা। আর এখানে রয়েছে এই হোটেল, তো এখানে নিশ্চয়ই থাকারও জায়গা আছে তার জন্য। আর এখানে দেখো এই রোড সাইড যে এখানে ফুলগুলো রয়েছে, বেশ ইউনিক টাইপের কিছু ফুল দেখা যাচ্ছে এখানে। কি দেখছো মা? হ্যাঁ এই ফুলগুলো সত্যি, হ্যাঁ এখানে জলটা শুকিয়ে গেছে মনে হয়, আগে জল থাকতো হয়তো, গরম বলে এখন শুকিয়ে গেছে। তো এখানে এখন টেম্পারেচারটাও মোটামুটি ভালোই আছে, তবে আরামদায়ক। মোটামুটি একটা ফুল স্লিভ শার্ট বা জিন্স পরে ঘোরার মতো, জ্যাকেট ট্যাকেট আমাদের লাগছে না। এই একটা ইউনিক ফুল, জানি না ফুলটার নাম কি, কিন্তু দারুণ দেখতে। তো এখানে এই গাছগাছালিতে মোড়া পুরো একদম জায়গা দিয়ে হেঁটে চলেছি। রাস্তাটা খুব সুন্দর বেশ, আর নানা ধরনের ফুল, আর তার সাথে এরকম এই বৌদ্ধদের যে একটা পতাকা টাইপ লাগানো। আমি আর মা যাচ্ছি, আর সামনে কাকু কাকিমারা ভাই এগিয়ে গেছে। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, ওই যে লেকটা দেখা যাচ্ছে ওখানে ওইদিকে। আর এইখান দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি
বেশ গাছগাছালিতে মোড়া জায়গা, আর এরকম ঝিঝির ডাক, নানারকম পাখির আওয়াজ শুনতে বেশ ভালোই লাগছে। আমি জানি না কতটা ভিডিওতে রেকর্ড করতে পারছি, তো তোমরাও আশা করি বুঝতে পারবে। এখানে এগুলো এখন বন্ধ আছে, তাই ঘোরানো যাচ্ছে না। হয়তো এগুলো নতুন করে সারাইয়ের কাজ হচ্ছে, বা হয়তো নতুন করে কিছু রং টং করার ব্যবস্থা করা হচ্ছে। আর এইদিকে পুরো লেকের ভিউটা পেয়ে যাবে তোমরা। পুরো এইটা লেক, এটাই খেচুবেড়ি লেক। এত সুন্দর পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা বেশ ঝলমলে লেক, দেখতে সত্যি খুব ভালো লাগছে। দেখি আরো সামনে যাওয়া যায় কিনা। তো ওই দিক থেকে আমরা এখন হেঁটে এলাম, হেঁটে এসে এই জায়গাটা হচ্ছে পুরো লেক ভিউটা রয়েছে সুন্দর। এখানে এরকম বসার জায়গা রয়েছে, আর এইখানে রয়েছে একটা বুদ্ধের স্ট্যাচু, খুব সুন্দর। পুরোটা অ্যাকচুয়ালি গ্লাস দিয়ে ঘেরা জায়গাটা। এইখান দিয়ে উপরে যাওয়ার জায়গা, যেখান থেকে লেকের ভিউটা আরো ভালো পাবে। তো বন্ধুরা, এই খেচিবেড়ি লেকের 180 ডিগ্রি ভিউ পাওয়ার জন্য কিছুটা ট্রেকিং করে উপরে উঠতে হয়। এই ট্রেকিংয়ের ভিডিও আমি তোমাদের নেক্সট পার্টে দেখিয়ে দেবো। আর উপরে উঠে সেখানে একটা অফবিট জায়গায় হোমস্টে রয়েছে, তার নাম্বার এবং সেটা কীরকম সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো নেক্সট পার্টটা তোমরা অবশ্যই দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা শেয়ার করে দিও। তো নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো আজকের মতো বাই বাই।